আইএলস লিসনিং মোস্ট কনফিউজিং ওয়ার্ডস। লিসনিং এর ক্ষেত্রে আমরা যারা নন নেটিভ স্পিকার, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, বাঙালি অরিজিনের যারা পরীক্ষা দিয়ে থাকেন তাদের স্ট্যাটিস্টিক্স যদি আমরা ঘাঁটি, যখন থেকে শুরু হয়েছে সিন্স 1992, যখন থেকে বাংলাদেশে প্রথম এক্সাম নেওয়া শুরু হয়েছে, তখন থেকেই আমাদের লিসনিং এর ক্ষেত্রে শূন্যস্থান পূরণে বানান ভুল হয়। যারা ভালো স্টুডেন্ট তাদের তো একটু কম হয়, কিন্তু যারা এভারেজ এবং লোয়ার গ্রেডে আছেন তাদের ক্ষেত্রে যেটা হয়, সবচেয়ে বেশি বানান ভুলের সমস্যা হয় লিসনিং এ। ওয়ার্ডটা ধরতে পারার পরে বানান ভুল হয়ে যখন আমি মার্কটা পাই না, এটা কিন্তু আমার জন্য যথেষ্ট পরিমাণ পেইনফুল। তো সেক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে একই রকম উচ্চারণ, হোমোফোনস, কিন্তু স্পেলিং আলাদা। টোটাল কনটেক্সটই চেঞ্জ হয়ে যায়। সেই জিনিসগুলো আজকে একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কিছু ওয়ার্ড আপনাদেরকে চিনিয়ে দিব। এক্সাম্পল সহ তার মিনিং, সেটা কোন পার্টস অফ স্পিচ, সেটা কিভাবে ব্যবহৃত হয়, ডিটেইল আলোচনা করব। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার, one of the best platform in Bangladesh for IELTS preparation, where we're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that is 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক our ফেসবুক পেজ এন্ড জয়েন our ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS প্রিপারেশন রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, you can contact with us. So, without wasting time, let's roll on to our computer screen. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আইএলস লিসেনিং এর ক্ষেত্রে আমরা 20 মোস্ট কনফিউজিং ওয়ার্ডস, যেটা হচ্ছে আইএলস লিসেনিং এ আপনাকে ভোগাবে, এই ধরনের কিছু ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। যেমন সর্বপ্রথম আপনার হচ্ছে অ্যাকসেপ্ট। এটার অর্থ কি? অ্যাকসেপ্ট অর্থ টু রিসিভ অর এগ্রি। তার মানে হচ্ছে আপনি কোনো কিছু গ্রহণ করেছেন কারো কাছ থেকে, অথবা আপনি একমত পোষণ করেছেন। এটা হচ্ছে অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট অর্থ কি? তো অ্যাকসেপ্ট হচ্ছে নট ইনক্লুডিং। ধরেন ইন্টারভিউ দিতে আসছে 10 জন, তো বলেন যে অ্যাকসেপ্ট ইউ, অল আদার টেকেন। অল আদার আর টেকেন মানে হচ্ছে তোমাকে ছাড়া বাকি 10 জনই নেওয়া হয়েছে। তাহলে দুইটার অর্থ কিন্তু একটু ভিন্ন। এই অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট হচ্ছে কোনো কিছু রিসিভ করা বা মেনে নেওয়া, আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে ইনক্লুডিং, না করা মানে বাদ দেওয়া, সেটা কিন্তু ভিন্ন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে কোনটা কোন ব্যবহার করা হচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে হচ্ছে পরিবেশ অনুযায়ী, বা যে কনটেক্সটে ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে সেটা আপনাকে বলে দিবে যে এখানে আসলে ঘটনাটা কি। তাহলে আমি যদি ফর এন এক্সাম্পল দেখি, উই অ্যাকসেপ্ট অনলাইন অ্যাপ্লিকেশনস, তার মানে হচ্ছে আমরা কি করব? অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করব। তাহলে এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট হবে। তাহলে স্পিকার যদি বলে অল স্টুডেন্টস ক্যান জয়েন এক্সেপ্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তার মানে হচ্ছে সবাই জয়েন করতে পারবে, কিন্তু শুধুমাত্র ফার্স্ট ইয়ারের যারা তারা জয়েন করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার এই অ্যাকসেপ্ট হবে। তো এইভাবে আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। Many students write accept instead of accept because they sound almost identical. তার মানে একই রকম শোনায় কিন্তু। নাম্বার 2, affect ভার্সেস ইফেক্ট। এই affect এটা হচ্ছে ভার্ব, আর এই ইফেক্ট এটা হচ্ছে নাউন। তাহলে ফর এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, lack of sleep can affect your concentration, মানে হচ্ছে আপনি যদি কম ঘুমান তাহলে আপনার মনোযোগের সমস্যা হতে পারে একটা কাজ। দ্য ইফেক্ট ওয়াজ সিগনিফিক্যান্ট, এটার যে প্রভাবটা ছিল এটা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে দুটার উচ্চারণ যদিও কিছুটা পার্থক্য আছে, একেবারে একরকম না, এফেক্ট এবং ইফেক্ট। তারপরও অনেক সময় ফাস্ট পেস ইংরেজি শুনতে যেয়ে আমাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তাহলে লিসনিং টিপ কি? ফোকাস অন দ্য সেন্টেন্সের স্ট্রাকচার। দেখেন, এটা যেহেতু ভার্ব, তাহলে আপনি ফোকাস করুন কোথায়, এটা অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে কিনা এখানে, তার আগে মডেলস ছিল। আর এটা যেহেতু নাউন, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ধরনের স্ট্রাকচার দেখে আমাদেরকে ক্লিয়ার হতে হবে ঘটনাটা আসলে কি। নাও নাম্বার 3, প্রাইস ভার্সেস প্রাইজ। একটা হচ্ছে দাম, আর আরেকটা হচ্ছে কি? পুরস্কার। তো এই প্রাইস মানে হচ্ছে কস্ট, দাম, আর এই প্রাইজ মানে হচ্ছে অ্যাওয়ার্ড মানে পুরস্কার। দ্য প্রাইস ইজ 45 ইউএসডি, তার মানে হচ্ছে দাম কত? 45 ইউএসডি। তাহলে হি ওন ফার্স্ট প্রাইজ, এখন এই ওন কিন্তু $45 হবে না। এরপর নাম্বার 4, ডেজার্ট ভার্সেস ডেজার্ট, তার মানে ডাবল এস আরেকটা হচ্ছে সিঙ্গেল এস, এই হচ্ছে পার্থক্য এটার মধ্যে। মানে স্পেলিং এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই ডেজার্ট মানে হচ্ছে ড্রাই ল্যান্ড, যেটা সিঙ্গেল, আর যেটা ডাবল এস এটা মানে হচ্ছে সুইট ফুড, ডেজার্ট। তাহলে এক্সাম্পলস, দে ক্রসড দ্য ডেজার্ট, তারা ডেজার্ট ক্রস করেছে। তার মানে যদি কোনো ল্যান্ডস্কেপ বোঝানো হয়, কোনো জায়গা বোঝানো হয়, সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল এস হবে, ডেজার্ট মানে হচ্ছে জায়গা বোঝাবে। আর যদি খাবারের কোনো কিছু হয়, উই অর্ডারড ডেজার্ট, তখন আপনার হচ্ছে মিষ্টি জাতীয় কিছু হবে। নাও নাম্বার 5,
কোয়েট ভার্সেস কোয়াইট। এই কোয়াইট মানে কি? ফেয়ারলি। আর এই কোয়েট মানে হচ্ছে ইটি যেটা, এটা হচ্ছে নট নয়েজি। তাহলে আমরা যদি বলি লেকচার ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, দ্য লাইব্রেরি ইজ ভেরি কোয়াইট। এখন লাইব্রেরি তো শান্তই হবে, আর লেকচার অবশ্যই ভালো মন্দ কিছু একটা আসবে, তখন হচ্ছে ফেয়ারলি, তখন হ্যাঁ ওকে। নাও নাম্বার 6, ওয়েদার ভার্সেস ওয়েদার। এই ওয়েদার মানে হচ্ছে আবহাওয়ার, এই ওয়েদার মানে হচ্ছে এটা অথবা ওটা, এরকম কিছু একটা বোঝায়। তাহলে এই ওয়েদার কি? ক্লাইমেট। আর এই ওয়েদার হচ্ছে ইফ। এক্সাম্পলস, দ্য ওয়েদার উইল ইমপ্রুভ, তার মানে হচ্ছে আবহাওয়া কি হবে? ভালো হবে। আই ডোন্ট নো ওয়েদার হিল কাম, আমি জানি না সে কি আসবে নাকি আসবে না। নাম্বার 7, ব্রেক ভার্সেস ব্রেক। এই ব্রেক মানে কি? স্টপ আ ভেহিকল, থামানো। আর এই ব্রেক মানে হচ্ছে সেপারেট ইনটু পিসেস, মানে হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলা। তাহলে এক্সাম্পলস, প্রেস দ্য ব্রেক মানে স্টপ আ ভেহিকল, BRAKE, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, এটাকে দুই ভাগে ভাগ করে ফেলো না। ওকে, নাও নাম্বার 8, ফ্লাওয়ার ভার্সেস ফ্লাওয়ার। FLOUR মানে হচ্ছে বেকিং পাউডার, যেটা তোমরা রান্না করবো, আর এই ফ্লাওয়ার মানে হচ্ছে প্লান্ট। তাহলে এক্সাম্পলস, বাই 2 কিলোস অফ ফ্লাওয়ার, FLOUR মানে হচ্ছে যেটা খাবারের ক্ষেত্রে বোঝাবো আর কি। আর দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এটা হচ্ছে আমরা ফুলের ক্ষেত্রে বোঝাবো। নাম্বার 9, বোর্ড ভার্সেস বোর্ড। এই বোর্ড মানে হচ্ছে প্যানেল, কমিটি, গেট অন ট্রান্সপোর্ট। তার মানে হচ্ছে আপনার কোন একটা গ্রুপ অফ পিপল অথবা হচ্ছে কোন একটা গাড়িতে ওঠা বা কোন একটা ট্রান্সপোর্টে ওঠা, এটাকে এই বোর্ড বলে। অন বোর্ড বলি আমরা, এরকম টাইপের কি কিছু একটা বলি। আর এই বোর্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া, নট ইন্টারেস্টেড। তো বোর্ড, নট ইন্টারেস্টেড। এক্সাম্পলস, পিপলস বোর্ড দ্য ট্রেন, আই ফেল্ট বোর্ড। ওকে, নাও নাম্বার 10, সাইট ভার্সেস সাইট। একটা হচ্ছে SIT আর একটা হচ্ছে SIGHT। এই সাইট মানে হচ্ছে লোকেশন, আর এই সাইট মানে হচ্ছে সামথিং সিন, মানে দেখা, কোনো কিছু দেখা। ওকে, এক্সাম্পলস কি? কনস্ট্রাকশন সাইট, SIT, আ বিউটিফুল সাইট মানে কোনো একটা সুন্দর দৃশ্য দেখা আর কি। ওকে, নাম্বার 11 কি দেখাচ্ছে? স্টেশনারি ভার্সেস স্টেশনারি। একটা হচ্ছে NARY আর একটা হচ্ছে NERY। এই স্টেশনারি মানে হচ্ছে নট মুভিং, নট মুভিং, সেটা হচ্ছে একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে, মানে থেমে আছে, নড়াচড়া করছে না, স্টেশনারি। আর NERY মানে হচ্ছে অফিস সাপ্লাইস, অফিসের প্রয়োজনীয় যে ছোটখাটো জিনিসপত্র আছে সবগুলো মিলেই বোঝানো হচ্ছে। দ্য বাস রিমেইনড স্টেশনারি, আই বট স্টেশনারি। ওকে, নাও নাম্বার 12 কি বলছে? প্রিন্সিপাল ভার্সেস প্রিন্সিপাল। PAL ভার্সেস PLE। PAL মানে হচ্ছে হেড টিচার অর মেইন, আর PLE মানে হচ্ছে রুল অর বিলিভ। তার মানে এটা হচ্ছে কোনো একটা নিয়ম বা কোনো একটা আইন, ল। আর এটা হচ্ছে ব্যক্তিকে বোঝায়, PAL, প্যাল। ওকে, এক্সাম্পলস দেখি। দ্য স্কুল প্রিন্সিপাল স্পোক, সে কথা বলেছিল। অনেস্টি ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তো এটা আমাদেরকে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 13, কমপ্লিমেন্ট ভার্সেস কমপ্লিমেন্ট। একটা হচ্ছে PLI আর একটা হচ্ছে PLE। তাহলে PLI কি? এটা হচ্ছে প্রেইজ, প্রশংসা করা। আর একটা হচ্ছে, এটা হচ্ছে কি? কমপ্লিট সামথিং। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু শেষ করা বা সম্পূর্ণ করা। শি গেভ মি আ কমপ্লিমেন্ট, সে আমাকে প্রশংসা করেছিল। দ্য ওয়াইন কমপ্লিমেন্টস দ্য মিল, এটা হচ্ছে কি করে? পরিপূর্ণ করে। কাকে? আমাদের খাবারকে পরিপূর্ণ করে। নাম্বার 14, অ্যাডভাইস ভার্সেস অ্যাডভাইস। অ্যাডভাইস কি বলছে? নাউন। অ্যাডভাইস কি? ভার্ব। তার মানে এটা হচ্ছে কোনো একটা উপদেশ, সাবজেক্ট আকারে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কোনো একটা কাজ, যেমন আরেকজনকে উপদেশ দেওয়া, সেই ক্ষেত্রে অ্যাডভাইস ব্যবহার করতে পারি। তাহলে এক্সাম্পলস, হি গেভ গুড অ্যাডভাইস, সে ভালো উপদেশ দেয়। আই অ্যাডভাইস ইউ টু স্টাডি, তোমাকে উপদেশ দিচ্ছি পড়াশোনা করো। নাও নাম্বার 15, লুজ, LOSE ভার্সেস LOOSE। লুজ মানে হচ্ছে নট কিপ, কোনো কিছু হারিয়ে ফেলা, কোনো কিছু নিজের কাছে না থাকা, বা ছিল এখন আর নেই, এরকম কিছু বোঝায়। আর এই লুজ মানে হচ্ছে নট টাইট, যেটা হচ্ছে ঢিলা। এক্সাম্পলস, ডোন্ট লুজ ইউর পাসপোর্ট, তোমার কি পাসপোর্ট হারিয়ে ফেলো না। মাই শার্ট ইজ লুজ, আমার শরীরের জন্য এটা ঢিলা। ওকে, নাও পিস ভার্সেস পিস। এই পিস মানে হচ্ছে কোনো একটা পার্ট, অংশ, আর এই পিস মানে হচ্ছে শান্তি, কাম। তাহলে আ পিস অফ কেক, কেকের একটা অংশ। ওয়ার্ল্ড পিস মানে হচ্ছে পৃথিবীর শান্তি। এরপর হচ্ছে মেইল ভার্সেস মেইল। এই মেইল মানে হচ্ছে ম্যান, মেইল হচ্ছে লেটার্স। এক্সাম্পলস, ওয়ান মেইল স্টুডেন্ট, আই রিসিভড দ্য মেইল। তো আপনি কখনোই বলবেন না আই রিসিভ দ্য
মেইল MALE এটা তো না, আমি একজন পুরুষ পেয়েছি, বিষয়টা তো এরকম হয় না। একটা লেটার পেয়েছি, সেটা হতে পারে। 1 মেল স্টুডেন্ট, একটা হচ্ছে লেটার ছাত্র, এটা কি হবে? নো। 1 মেল স্টুডেন্ট মানে হচ্ছে একজন ছেলে স্টুডেন্ট, হ্যাঁ ঠিক আছে, এটা ওকে। হিয়ার ভার্সেস হেয়ার। এই হিয়ার মানে হচ্ছে লিসেন, আর এই হিয়ার মানে হচ্ছে দিস প্লেস মানে হচ্ছে জায়গা। তো এক্সাম্পলস কি বলছে? ক্যান ইউ হিয়ার মি? কাম হিয়ার। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কাম হিয়ার। এরপর হচ্ছে নাম্বার 19, রাইট ভার্সেস রাইট। একটা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে লিখা। তো এই রাইট কি বলছে? কারেক্ট। এই রাইট কি বলছে? পুট ওয়ার্ডস অন পেপার, মানে হচ্ছে কোনো কিছু লেখা। এক্সাম্পলস দ্য আনসার ইজ রাইট, মানে তোমার উত্তর যেটা সেটা সঠিক, তার মানে কোনো কিছু সঠিক বোঝালে। প্লিজ রাইট ইউর নেম, তোমার নাম লেখো, সেই ক্ষেত্রে এই রাইট আসবে। সেল ভার্সেস সেল। এই সেল মানে হচ্ছে বিক্রি করা, এই সেল মানে হচ্ছে চালানো, নৌকা চালানো, ট্রাভেল বাই বোট। তাহলে এই সেল কি? ডিসকাউন্ট মানে হচ্ছে বিক্রি করা, আচ্ছা ঠিক আছে, এই সেল ট্রাভেল বাই বোট। দ্য স্টোর হ্যাজ আ সেল, এখানে কি হচ্ছে? ডিসকাউন্ট দিচ্ছে বা ডিসকাউন্টে বিক্রি করছে। তাহলে দে সেলড অ্যাক্রস দ্য লেক, তারা হচ্ছে লেকের উপর দিয়ে নৌকা চালাচ্ছে। Why these words are difficult in IELTS listening? Identical or nearly identical pronunciation, except এগুলো কিন্তু খুবই কাছাকাছি pronunciation। তারপর হচ্ছে হিয়ার হিয়ার, রাইট রাইট। কানেক্টেড স্পিচ কেন ব্যবহার করে তারা? নেটিভ স্পিকার্স লিঙ্ক ওয়ার্ডস টুগেদার, মেকিং বাউন্ডারিজ লেস ক্লিয়ার। তো আপনার হচ্ছে তারা কি করে? এই যে বিষয়গুলো বোঝাটা আমাদের জন্য আরো বেশি টাফ করে তোলে বা জটিল করে তোলে, কারণ তো একসাথে ব্যবহার করে। ডিফারেন্ট স্পেলিংস সেম সাউন্ড, হোমোফোনস, এটার জন্যও কিন্তু এটা জটিল হয়। স্পেলিং আলাদা কিন্তু উচ্চারণ সেম, হোমোফোনস যেটা। ওয়েদার ওয়েদার, পিস পিস, মেইল মেইল, একই জিনিস বোঝায়। এইগুলো কিন্তু আমাদেরকে আরো জটিল করে তোলে আর কি। মিনিমাল প্রনাউন্সিয়েশন ডিফারেন্সেস, খুবই কম ডিফারেন্স, যেমন প্রাইস একটা স আর একটা হচ্ছে জ, প্রাইস। কোয়াইট একটা হচ্ছে কোয়াইট, ডিফারেন্ট সিলেবল প্যাটার্নস আর কি। এইটুকু। এখন আমরা শিখবো বা জানবো কিভাবে অ্যাভয়েড করব। নাম্বার 1, প্রেডিক্ট দ্য আনসার টাইপ বিফোর দ্য রেকর্ডিং স্টার্টস, ডিসাইড ওয়েদার ইউ নিড। যেমন আপনার যে শূন্যস্থানটা আছে তার আগের যে পার্টস অফ স্পিচটা আছে এবং তার পরের যে পার্টস অফ স্পিচটা আছে, এটার উপরে ডিপেন্ড করে আপনি এখানে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করেন। এখানে কি একটা নাউন হবে, একটা ভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, কি হবে? এটার একটা প্রেডিক্ট করার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনাকে সেন্টেন্স প্যাটার্ন এবং হচ্ছে আগে পরের যে পার্টস অফ স্পিচ আছে এগুলো বলে দিবে। তো তাহলে আপনি কিছুটা এগিয়ে থাকবেন। নাম্বার 2, listen for context, not just sound. Suppose the price is £120. তাহলে the context is about cost, so the price would not fit. এখানে কি হবে? প্রাইস হবে, কিন্তু এই প্রাইস কিন্তু হবে না, কারণ এখানে তো দাম, টাকার কথা বলা হচ্ছে, সুতরাং এটাই হবে। নাম্বার 3, watch for grammar. I advise you, এটা কিন্তু ভার্ব। My advice is, এটা কিন্তু নাউন, সুতরাং অ্যাডভাইস আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি এটা সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। এটা আপনি তখনই ব্যবহার করবেন যখন ভার্ব হিসেবে ব্যবহার করবেন। প্র্যাকটিস উইথ ডিকটেশন। লিসেন টু শর্ট ক্লিপস অ্যান্ড রাইট এক্স্যাক্টলি হোয়াট ইউ হিয়ার। দিস ট্রেন্স ইউ টু ডিস্টিংগুইশ সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। এইটা আপনাকে হচ্ছে একই রকম শোনায় এরকম ওয়ার্ড কিন্তু প্র্যাকটিস করতে হেল্প করবে। বিল্ড আ পার্সোনাল কনফিউশন লিস্ট। আফটার ইচ প্র্যাকটিস টেস্ট, রাইট ডাউন এভরি ওয়ার্ড ইউ মিসরিড অ্যান্ড রিভিউ ইট রেগুলারলি। প্রতিদিনের প্র্যাকটিসে কোনগুলোতে আটকে গেলেন সেগুলো আলাদা একটা নোট করবেন এবং হচ্ছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা একটু প্র্যাকটিস করি। দ্য মিউজিয়াম এন্ট্রান্স, এটা কি হবে? এই যে প্রাইস হবে ইজ $15। প্লিজ রাইট ইউর নেম অন দ্য ফর্ম, যেহেতু লিখতে হবে তাহলে রাইট ইউর নেম অন দ্য ফর্ম। শি গেভ মি ইউজফুল, এইখানে হবে কি? অ্যাডভাইস, কারণ এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। উই ডোন্ট নো, ওকে, উই ডোন্ট নো ওয়েদার দ্য মিটিং উইল বি পোস্টপোন, মানে জানি না হবে কি হবে না, ঠিক আছে। এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড, ওকে, তাহলে কি হবে? এক্সেপ্ট দ্য নিউ ইন্টার্নস, নিউ ইন্টার্নস ছাড়া মোটামুটি সবাইকে ইনভাইট করা হয়েছে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাদেরকে কিছু প্র্যাকটিসও করালাম। আশা করি আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন। তো আপনারা এগুলো একটু মাথায় রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা যে লেসনটি আলোচনা করেছি, দয়া করে যদি আপনাদের এই লেসনটি প্রয়োজন হয় বা এই পিডিএফ এর দরকার হয়, ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আমি অথবা আমাদের টিম থেকে কেউ না কেউ আপনাকে রিচ আউট করবে ইনশাআল্লাহ। আর আপনার আইএলটিএস জার্নিকে সহজ করাই আমাদের মূল উদ্দেশ্য। We are trying our best from our bottom of the heart. We are trying. কতটুকু পারছি সেটা আপনারা জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমরা চেষ্টা করছি, চেষ্টায় কোনো ত্রুটি নেই।
IELTS রিলেটেড যেকোনো ধরনের ইস্যু। জাস্ট 1 comment away from you, আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.